আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 25 লক্ষ টাকা চুক্তিতে ভাড়া করা হয় পেশাদার খুনি। যুবদল কর্মী ইউসুফকে হত্যা করার জন্য জানালো ডিবি। রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ আলী ৪৫কে গুলি করে হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ঘটনায় জড়িত শুটারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে 25 লক্ষ টাকা চুক্তিতে পেশাদার খুনি ভাড়া করেছিলেন তিনিও বিএনপির নেতা। তিনি বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করতে বিএনপির আরেক যুবদল কর্মী ইউসুফকে হত্যা করেন বলে জানা গেছে। এরপর জানাবো, কাউন্সিলর একরামুল হত্যা, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন সেনা হেফাজতে। 2018 সালে কক্সবাজারে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন। চট্টগ্রামের হালিশহরে কারখানায় ব্যাপক আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেসব বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানাবো, ইরান যুদ্ধে ৬ শতাধিক মার্কিন সেনা আহত। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেনা মৃতের সংখ্যা তারা স্বীকার করছে না। অবস্থায় যুক্তরাষ্ট্র যে আবারও নতুন করে মিথ্যাচার করছে সেটি আবারও প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা মারা যাওয়ার পরই তারা মূলত এই যুদ্ধ এখন থামাতে বাধ্য হয়েছে। এই যুদ্ধ তারা ইরানের কাছে হেরে গেছে এবং তাদের সেনা নিহতের সংখ্যা তারা প্রকাশ্যে আনছে না। এবং সর্বশেষ জানাবো, এবার ভারত সীমান্তে ৫ম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করল চীন। আলহামদুলিল্লাহ, ভারতের হিন্দুত্ববাদীদের শিক্ষা দিতে ভারতের উত্তর সীমান্তে ৫ম প্রজন্মের J-20 মাইটি ডাক স্টেল যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। একই সঙ্গে ভারতের সংলগ্ন সীমান্তে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সংখ্যা ও সামরিক মহড়া বহুগুণ বাড়িয়েছে বেইজিং। উপগ্রহ থেকে সাম্প্রতিক কিছু ছবি বিশ্লেষণ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন জানায় যে চলতি বছরের জুন এবং জুলাইয়ের মাঝামাঝি সময় ভারতের সীমান্তবর্তী দুটি চীনা বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 বিমান মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুবদল কর্মী ইউসুফ হত্যা, 25 লক্ষ টাকা চুক্তিতে ভাড়া করা হয় পেশাদার খুনি বলল ডিবি। রাজধানী কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ আলী ৪৫কে গুলি করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। পাশাপাশি জড়িত শুটারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে মোট 25 লক্ষ টাকা দিয়ে তিনি শুটার ভাড়া করেছেন। তবে বাংলাদেশের মিডিয়াগুলো না লিখলেও উক্ত যে ব্যক্তি শুটার ভাড়া করেছেন সে কিন্তু মূলত বিএনপির নেতাকর্মী। তার সঙ্গে উক্ত
বিএনপির নেতাকর্মীর সঙ্গে যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে কিংবা বালুমহল দখল সহ যে বিষয়গুলো আসলে দখল হয়েছে সেসব বিষয়গুলো নিয়ে মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এতে করে আবার ব্যাপকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এরপরই মূলত ইস্যুটার ভাড়া করে তারপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে এমন তথ্য জানা যাচ্ছে। এ অবস্থায় আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখন পর্যন্ত বোঝা বড় দায়। কারণ আমরা মনে করি যে কোনো মূল্যে এই সব সমস্যাগুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা জরুরি। তা না হলে আবারও দেশজুড়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতির আরও বড় আকারে বিস্তৃত আকার ধারণ করতে পারে। সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু দেশটা এমনভাবে রসাতলে যাচ্ছে, কিন্তু সরকার কোনো কিছুই করতে পারছে না। সারা দেশে মানুষের জীবনের কোনো এই মুহূর্তে নিরাপত্তা নেই। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন সেনা হেফাজতে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় 2018 সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। রাতেই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ আইএসপিআর এর পক্ষ থেকে সব বিষয় আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে উক্ত সেনা কর্মকর্তা তৎকালীন সময়ে তিনি র্যাবের বড় কর্মকর্তা ছিলেন এবং তৎকালীন সময়ে একরামুল হক তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে মূলত তার পরিবারের কাছে ফোন করে তারপর তার হত্যাকাণ্ডের মূল বিষয়টি পরিবারকে শোনানো হয়। তার মানে হচ্ছে সেখানে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত তারা এটি পারেনি। শেষ পর্যন্ত এটি সম্ভব হয়নি, কারণ যতই পাপ করুক না কেন তার একদিন একদিন বিচার হবে। 2018 সালে সেই হত্যাকাণ্ডের পর 2026 সালে এসে মিফতাউদ্দিন আহমেদ বর্তমান তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে এই পর্যায়ে চলে এসেছিলেন। তাকে আসলে আটক করা হয়েছে। অবস্থায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনা যেন ভবিষ্যতে কেউ আর ঘটাতে না পারে সেই ব্যাপারগুলোকে আবার খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। সবকিছু একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়া উচিত। এইসব দালাল সেনা কর্মকর্তাদের এবার কঠোর থেকে কঠোরভাবে বিচার করবে বিএনপি। চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন। চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ 10টার দিকে এমন ঘটনা ঘটেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জানান যে আগুন লাগার খবর পাওয়ার পরই আমাদের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেসব বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত হতে পারিনি। অবস্থায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে সারা দেশের অভ্যন্তরে। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সচিবালয়, বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মাঝে মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন লাগার ঘটনাগুলো আসলে এতটাই তীব্র থেকে তীব্র হচ্ছে যে পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনই দেখতে হবে, কারণ এই মুহূর্তে এই ধরনের পরিস্থিতি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত আসলে এটি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আগুন যতই বৃহৎ ধারণ করুক না কেন আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি হয়তো একটু সময় লাগতে পারে, তারপরও তারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধে 6 শতাধিক মার্কিন সেনা আহত। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধে পর্যন্ত 6 শতাধিক মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপরও আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার যে কথা বলেছিল, তারা বলেছিল তাদের নাকি তেমন কোনো সেনা হতাহত হয়নি। এরপর তারা আসলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারা সেখান থেকে ফেরত এসেছে। মোট কথা ইরানের সঙ্গে যুদ্ধ যে
যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ আদতে কতদূর গড়াবে সেটি আমরা বুঝতে পারছি না। তবে ইরান যে যুক্তরাষ্ট্রকে শিল বিধিয়ে দিয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত পুরোপুরি ধরাশায়ী হয়েছেন। আসলে তিনি তাদের যে সেনা নিহত হয়েছে সেই বিষয়টি তিনি অকপটে স্বীকার না করলেও বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকেই মূলত এত বিপুল পরিমাণ সেনা সদস্য মারা যাওয়ার ঘটনা ঘটেছে, যেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে মিথ্যাচার করছেন সেটি তার কথার মধ্যে আবারও ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তিনি বারবার মিথ্যাচার করেও তারপর শেষ রক্ষা হচ্ছে না, কারণ ট্রাম্পের কথা কেউ এখন আর বিশ্বাস করতে পারছে না। এর আগেও তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নাকি তেমন কোনো সেনা সদস্য মারা যায়নি। এই ঘটনা বলার পরও কিন্তু বিপুল পরিমাণ সেনা সদস্য হতাহতের ঘটনা কোনোভাবেই আর এড়িয়ে যেতে পারছে না যুক্তরাষ্ট্রের এই কুখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি অবশেষে বিষয়টি নিয়ে পুরোপুরি ধরাশায়ী হয়েছেন। এই মুহূর্তে তিনি আসলে এই যুদ্ধ চালিয়ে গেলেও মূলত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে গেছে। তারা ইরানের সঙ্গে না পেরে এখন ইরানে আপাতত হামলা বন্ধ করেছে এবং ইরানকে হুমকি ধামকি দিচ্ছে। আর যুক্তরাষ্ট্র এমনকি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ তো থাক দূরের কথা, তারা হরমুজ প্রণালীর ধারে কাছেও নেই। ইরান নিজেদেরকে এতটা শক্তিশালী প্রমাণ করেছে যে বর্তমান বিশ্বের পরাশক্তি এই যুক্তরাষ্ট্র এখন ইরানের কাছে ধরাশায়ী হচ্ছে।